আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো 3 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো ফ্রান্সের ক্যাপিটেশন ছিল হচ্ছে উৎপাদন কর। দেখো বাদ বাকি এগুলো একটু দেখে নাও, এগুলো কিন্তু খুব পরীক্ষায় পড়ে। লবণ কর হচ্ছে কি নামে পরিচিত? গ্যাবেলা বা গ্যাবেল। দেখো জমির উপর ধার্য কর, এটা হবে টেইলি। আর ধর্মীয় কর হচ্ছে টাইথ। রোবোস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন দলের সদস্য ছিলেন হচ্ছে টিপু সুলতান। তারপরে দেখো সিজালপাইন প্রজাতন্ত্র ছিল ইটালিতে। মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল অর্ডার্স ইন কাউন্সিল। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। অপশন বি আমাদের সঠিক উত্তর। দেখো শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল, দেখো এখানে হবে মালিক শ্রমিক, তার মানে পুঁজিপতি আর শ্রমিক, এটা হবে। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো ভারতকে। তারপর দেখো রাশিয়ার ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল 5টি। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ভেটো শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব নাকচ করা। রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। কনফেডারেশন অব দ্য রাইন গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে। ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি লুই ব্ল্যাঙ্ক। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসিনি। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। দেখো এরপরে বিভাগ খ। দেখো আমি বিপ্লবকে ধ্বংস করেছি, কার উক্তি? নেপোলিয়ান। ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1814 খ্রিস্টাব্দ। তারপরে দেখো এবারে রয়েছে যার উপাধি সর্বপ্রথম কে গ্রহণ করেন? চতুর্থ ইভান। ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? তুরস্ককে। দেখো এরপর সত্য মিথ্যা দিয়েছে। কনসার্ট অফ ইউরোপ গড়ে উঠেছিল 1815 খ্রিস্টাব্দে। সত্য। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জন কে? এটা মিথ্যা। এটা জন কে হবে না, এটা হবে হামফ্রে ডেভি, হলে কিন্তু বাক্যটা সঠিক হতো। দেখো এবারে রয়েছে দুটো। এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এটাও কিন্তু মিথ্যা হবে। এটা আমরা সবাই জানি লেনিন। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15টি দেশ, এটা সত্য। তারপর দেখো এখানে একটা স্তম্ভ দিয়েছে। দেখো প্রথমে দিয়েছে কার্বোনারি,
কার্বনেরই দল হচ্ছে গুপ্ত সমিতি, তাহলে এটা আমরা 1 লিখবো, কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা হবে তোমার 1848 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল। তারপরে দেখো জন হে, মুক্তদার নীতি, উন্মুক্তদার নীতি। দেখো 3 সম্রাটের চুক্তি, বিসমার্ক। তারপর দেখো এখানে উপবিভাগ ই, এটা ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা বই থেকে একটু দেখে নিও। এটা দেখো বিবৃতি ব্যাখ্যা রয়েছে। ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিল। দার্শনিকরা কি ভূমিকা রেখেছিল? দেখো দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির আলোচনা করেছিল। দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিল। দার্শনিকরা সাকুলত আন্দোলনে নেতৃত্ব দিয়ে, অপশন ই আমাদের সঠিক ব্যাখ্যা হবে। দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির আলোচনা করেছিলেন। বিবৃতি 2 দেখো, জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল। এটা কি হবে? এটা জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করেন, এটা হবে না। জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করেন, অপশন বি আমাদের সঠিক ব্যাখ্যা হবে। দেখো 3 নম্বর বিবৃতি, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছিল। ব্যাখ্যা দেখো, ফরাসি অর্থনীতি ছিল সামন্ততান্ত্রিক ও কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক, অপশন এই আমাদের সঠিক ব্যাখ্যা হবে। বিবৃতি দেখো 4, নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্দাত চুক্তি স্বাক্ষর করেছিলেন। দেখো নেপোলিয়ন পোপের সাম্রাজ্যের দখল নিতে চেয়েছিলেন, এটা হবে না। নেপোলিয়ন ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি, এটাও হবে না। তাহলে অপশন সি হবে। দেখো নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধের মীমাংসা করতে চেয়েছিলেন। দেখো বিভাগ গ, মান 2 এর, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখে নাও, রানমার্টিন 389 নম্বর পেজে রয়েছে, এই যাও 3-এর দাগে রয়েছে, এগুলো করবে। তারপর দেখো পার্ল হারবারের ঘটনা 359 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো পার্ল হারবারের ঘটনা। ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 1854 সালে রাশিয়া ও তুরস্ক। তুরস্কের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, অভিজাত বিদ্রোহ কি? দেখো 53 নম্বর পেজে রয়েছে অভিজাত বিদ্রোহ, এই যে। পরের প্রশ্ন দেখো, 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? দেখো 102 নম্বর পেজে রয়েছে শত দিবসের রাজত্ব, এই যে, এটা তোমাদের করতে হবে। রক্ত ও লৌহ নীতিকে কেন প্রয়োগ করেছিলেন? দেখো 162 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে বিসমার্ক, এই যে এটা করবে, 91 দাগের এটা করবে। দেখো পরেরটা রয়েছে ত্রিশক্তি আঁতাত কি? দেখো 231 নম্বর পেজে রয়েছে। দেখো ত্রিশক্তি আঁতাত, এই দেখো এইটা। পরেরটা দেখো পোড়ামাটির নীতি কি? দেখো 102 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে পোড়ামাটির নীতি, এখান থেকে তোমরা করবে। দেখো পরেরটা রয়েছে ইউনেস্কো কি? এই যে এটা করবে। পরের প্রশ্ন দেখো, সন্দেহের আইন বলতে কি বোঝো? দেখো 57 নম্বর পেজে রয়েছে, এই দেখো সন্দেহের আইন। এই হেরেনভগ তত্ত্ব কি? দেখো 303 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা লিখবে। NEP বলতে কি বোঝো? নিউ ইকোনমিক পলিসি, 300 পেজে রয়েছে। দেখো এই যে একদম লাস্টে রয়েছে, দেখো শেষে, এবারেও কিছুটা রয়েছে এই পর্যন্ত। বিগ 4 কাদের বলা হতো? দেখো 154 নম্বর পেজে একদম শেষের দিকে রয়েছে। দেখো এই 9-এর দাগে, এই যে এবারেও কিন্তু তোমাদের লিখতে হবে এই পর্যন্ত। অপারেশন বারবারোসা কি? 357 নম্বর পেজে রয়েছে। দেখো অপারেশন বারবারোসা, এই যে। পরের প্রশ্ন, উষ্ণ জল নীতি 120 নম্বর পেজ। দেখো এই দেখো উষ্ণ জল নীতি, এখান থেকে এই পর্যন্ত। দেখো এরপর বিভাগ ঘ আর ওঙাতে যে বড় প্রশ্নগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেকগুলো সেট রয়েছে। দেখো প্রশ্নবিচিত্রাতে এই এত প্রশ্ন তোমাদের করার কোনো প্রয়োজন নেই। আমি দেখো কিছুদিন পরে তোমাদের আমি সাজেশান করে দেবো 4 আর মান 8-এর, সেই সাজেশান থেকে তোমরা করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।